আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি সবাই আপনারা সহি সালামতে আছেন। আমি এখন পবিত্র আল কোরআনের ৭০ নম্বর সূরা আল মাআরিজের ১ থেকে ১৮ নম্বর পর্যন্ত এই ১৮টি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। আসুন মহান আল্লাহ তার কালামে পাকের এই সূরাতে কি বলছেন শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন প্রশ্নকর্তা আল্লাহ তাআলার অবধারিত আযাব দ্রুত পেতে চাইল। এই আযাব হচ্ছে কাফেরদের জন্যে, তার প্রতিরোধকারী কিছুই নেই। এই আযাব আসবে সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফেরেশতাকুল ও তাদের নেতা রূহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ তোমাদের 50,000 বছরের সমান। অতএব হে নবী, কাফিরদের ব্যাপারে তুমি উত্তম ধৈর্য ধারণ করো। তারা এই অবধারিত আযাবকে একটি দূরের ব্যাপার হিসেবে দেখতে পায়, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি একেবারে আসন্ন। যেদিন আসমান হবে গলিত তামার মতো, আর পাহাড়গুলো হবে রং বেরঙের ধুনা পশমের মতো। সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না, অথচ তারা একজন আরেকজনকে ঠিকই দেখতে পাবে। সেদিন অপরাধী ব্যক্তি আযাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসাবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও, এবং নিজের পরিবার এমন আপনজনদেরও যারা তাকে আশ্রয় দিয়েছিল। ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে, তারপরও সে তা থেকে বাঁচতে চাইবে না। কিছুতেই সেদিন বাঁচা যাবে না। জাহান্নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা, যা চামড়া ও তার আভ্যন্তরীণ মাংসগুলোকে খসিয়ে দেবে। সেদিন সে আগুন এমন সব লোকদের ডাকবে যারা দুনিয়ার জীবনে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল, যারা বিপুল ধনরাশি জমা করে তা আগলে রেখেছিল। সাদাকাল্লাহুল আজিম। ভাই সকল এবং বোন সকল, রব্বুল আলামিন এর এই আয়াতগুলো থেকে আপনারা অবশ্যই স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। আসুন আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে নেক আমল করি, আল্লাহর প্রতি ঈমান আনি, তার ফেরেশতাকুল, নবী রসুল, আসমানি কিতাব, ভাগ্য, পরকাল, পুনরুজ্জীবন এ সবগুলো নিয়ে বিশ্বাস স্থাপন করি এবং সাধ্যমতো যতটুকু সম্ভব নেক আমল করি, আর ব্যর্থতার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে অবশ্যই যেন হেফাজত করেন। একটা আগুনের ঝলকানি লাগলে, একটা আগুনের টুকরা পড়লে, অথবা গরম তেলের একটা ফোঁটা পড়লে সঙ্গে সঙ্গে সেখানে ফোসকা পড়ে যায়। হে আল্লাহ, আমরা দোজখের আগুন কিভাবে সহ্য করব? আপনি দয়া করে আমাদেরকে অবশ্যই দোজখের আযাব থেকে যে কোনো উসিলায় ক্ষমা করুন। অবশ্য আপনি কোনো উসিলা ছাড়াও আমাদেরকে ক্ষমা করতে সম্পূর্ণরূপে সক্ষম, এবং আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থা গ্রহণ করার বা প্রতিবাদ করার, আপত্তি জানানোর কোনো সত্তা নাই। আপনি আমাদেরকে দয়া করে মাফ করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।